সে আমাকে বলছে যদি আমি কোনো মামলা টামলা যাই, যদি আমি কোনো ধরনের করি, তাহলে সে আমাকে জানে মেরে ফেলবে। আমি মৌসার চৈতি গার্মেন্টসের পাশে একটা বাজার আছে, এই বাজারে আমি ডিমের ব্যবসা করি পাইকারি, আর পলির ব্যবসা করি, এই বাজারে ব্যবসা করি, পাশাপাশি একটু রাজনীতি করি, রাজনীতি যুক্ত। তো আজকে আমাকে হঠাৎ করে একজন এসআই ফোন দিয়ে বলতেছে কোন ছেলেরা নাকি মারামারি করছে, কার সাথে, এসে খোকনের সাথে, আপনি একটু যান, একটু জিনিসটা দেখেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এসে খোকনের সাথে আমার কথা হয়েছে, ফোন দিছি, ভাই আমাকে ফোন দিছে যে তুমি একটু সন্ধ্যার পরে আইসো, আসলে তোমার সাথে কথা বলবো। এই কথা বলছে পরে ঠিক আছে, আমি আমার একটা কাজে ব্যস্ত ছিলাম, আজকে একটা দাওয়াতে ছিলাম। তো আমাকে 7টার দিকে ফোন দিছে পরে আমি বলছি ভাই আমি আসতেছি। তো কিছুক্ষণ পরে একটা ছেলে আননোন নাম্বার দেওয়া বাবু, খালি সে শুধু ফোন দিতেছে আমাকে, ভাই আপনি কই আসেন না কেন, ভাই আমি আসতেছি। পরে যখন খোকন আমাকে লাস্ট ফোন দিল, তখন আমি চৈতি গার্মেন্টসের সামনে, ভাই আমি চৈতি গার্মেন্টসের সামনে আমি আসতেছি। হ্যাঁ, কোথায় আসবো ভাই? আমার বলতে গাওয়াইয়ের কাজীবাড়ি রোড। তো আমি রিক্সা নিচ্ছি, রিক্সা নেওয়ার পর আমার সাথে এই ভাই ছিল আজহার, আজহার, ঠিক আছে, উনি আর আমি দুজনেই রিক্সাতে বসা। যখন আমরা চালাবন মাটির মসজিদের কাছাকাছি গেছি, তখন ফরহাদ নামে একজন আছে, খোকনের লোক, ঠিক আছে, খুব খারাপ। ও আমাকে বলতেছে শ্যামল ভাই দাঁড়ান। আমি সেটা দাঁড় করাইতে দেরি নাই, অমনি একটা মানুষকে একটা জিজ্ঞেস করে আইসা যেভাবে পারছে মারতাছে, ওইখানে ছুরি দিয়ে পা দিছে আমাকে। মিনিমাম 1 কিলো যেখান থেকে আমাকে ধরে নিয়ে গেছে, সেইখান থেকে 1 কিলো দূরে হইতেছে ওর অফিস। ওই অফিস পর্যন্ত অর্ধেক রাস্তার মতো মারতে নিতেছে। যখন আমার এখানে তো ব্যথা ইঞ্জুরি, আমি হাঁটতে পারতেছি না, তখন মনে করেন যে আপনার 5-7 জনে আমাকে মানে কেউ হাত ধরছে, পাও ধরছে, ধরে আমাকে এইভাবে উঠে নিয়ে যেতেছে। আমি সবাই বলছি ভাই বাঁচান আমার বাঁচান। যেভাবে পারতেছে, পেটে বুকে কানে থাপ্পড় লাথি ঘুষা, তারপরে আরো কতগুলো যে ছুরি টুরি বাই করছে। পরে আরেকটা লোক করতেছে আর পার দিস না, মরে গেলে সমস্যা, মারা গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তো আমাকে ওই খোকনের অফিসের সামনে নিয়ে মাঠের মধ্যে ফালায়া 20 থেকে 25 জন খালি পাড়াইতেছে, ঠিক আছে, পাড়াইতেছে, মনে করেন একজন একভাবে মারতেছে। আমার দম বন্ধ হয়ে গেছিলো কয়েকবার। আমি ওখানে পরে খোকনের অফিসে নিয়ে কথা বলতেছে, আর ওদিক দিয়ে মানুষ মারতেছে। খোকন আমাকে বলে যে তোর যুবদলের কোন বাপ আছে, তোর কে আছে, পারলে আনতে বাঁচালে আমার সাথে স্বেচ্ছাসেবক দল। পরে আবার বলতেছে যে তোর আজকে কি লিগাল হয়েছি বুঝোস নাই, তুই আমার কথা শুনোস নাই। আমি কি ভাই বললেন আমাকে কথা বলবেন, আমি তো আপনার কাছে আসতেছি, আপনি ফোন দিচ্ছেন, তাহলে আমাকে মাঝ পথে অ্যাটাকটা করার কারণ কি ভাই? অ্যাটাকটা আমাকে কেন করলেন? আছে, এটা তো আপনি না করলে পারতেন। আপনি একজন মহানগরের লিডার, আপনি যদি এরকম করেন ভাই, আপনি রাজনীতি করেন, রাজনীতির মতন করেন, আপনি তো আমার সাথে সন্ত্রাসী গুন্ডামি করলেন ভাই। গুন্ডামি আর রাজনীতি তো এক জিনিস না ভাই। আমি যদি আপনার সাথে যদি কোনো সময় একটা বেয়াদবি করে, একটা মানুষকে একটা সুযোগ দেয়, একদিনের জন্য একটা সুযোগ দেয়, ভাই তুমি আমার এটা বলছো, তুমি বলছো, এটা আমার মাইন্ডে লাগছে, এটা বইলো না, তাহলে আমি আর বলতাম না কোনো দিন। আমি তো ভাই আপনার সাথে একসাথে চলাফেরা করছি, বন্ধু বান্ধবের মতন চলছি। আজকে আপনি একটা পথ পাইছেন, পথ পেয়ে আপনি নিজে খুব মনে করতেছেন। পরে বলতেছে ভাই যাই হয়েছে তুই কিছু মনে করিস না, এই সেই। পরে বলতেছে দেখো আর কই কাটছে। আমাকে ওয়াশরুমে নিচে 4-5 জন ছেলে আমার জ্যাকেট পাঞ্জাবি খুইলা বালু টালু যা আছে, মানে আমার শরীরে অনেক পড়া ছিল, মানে আমার লোল টোল সেভিটি পড়ে গেছে। লোল টোল সেভিটি পড়ে গেছে। পরে ওইখানে নিয়ে আমাকে সব পরিষ্কার টরিষ্কার করাইছে, পরিষ্কার টরিষ্কার করে বসায়া আবার বলতেছে এই দেশে আমি আছে খোকন, আমার নামে সব কিছু চলবো, আমি মহানগরের লিডার। আমার লোক যে পাঞ্জা লড়তে, আমি তো আপনার সাথে পাঞ্জা লড়তে, আপনার সাথে আমার কোনো বাজাবাজি নাই, কোনো যদি আপনি আমাকে ডাকছেন, যদি কোনো কথার বলে আমি আপনাকে তুমি বলে থাকি, ঠিক আছে, তাহলে সেটার জন্য তো আমাকে এই ধরনের মাইন্ড আপনি মারতে পারেন না ভাই। আমি আসতাম আপনার অফিসে, যদি আপনার খারাপ লাগছে আপনি আমাকে একটা থাপ্পড় দিয়ে বুঝাই দিতেন, বা আপনি আমাকে বলতেন। তো আবার বলতেছে তোমার কাছ থেকে হ্যাঁ, আমার পকেটে টাকা ছিল, 27,000 টাকা ছিল, ডিমের টাকাটা করছি, ওই টাকাটা ছিল, ওই টাকাটা নিয়ে গেছে। একটা কথা হচ্ছে মানে স্লিপ অফ টার্ন বলতে সে একটা কথা বলছিল যে মানে আপনি সম্বোধনের জায়গায় যেমন একজন ফোন দিচ্ছে, তারে তুমি বলেছো, বলছে যে খোকনের সাথে তো আমার কথা হয়েছে, মানে এরকম একটা ভাষা তার মুখ থেকে, এতটুকুর জন্য তার এই অবস্থা। আমাকে বাইরে ফলানোর প্ল্যান করছে আজকে, এই ছুরি চাপাটি কোথেকে দিয়ে আসছে আমি জানি না। তো আমি যখন ওখানে আমাকে যাইতে বলছে গাওয়ার কাজীবাড়ি,
আর ওরা আমাকে অ্যাটাকটা দিচ্ছে হচ্ছে মাটির মসজিদের এখান থেকে। তো প্রথম যে এসআই আপনাকে ফোন দিছিল ওই এসআই এর নাম কি আপনাকে বলছে? হ্যাঁ, মেহেদী হাসান। মেহেদী হাসান কোন থানার উনি? উনি বলে দক্ষিণখান থানার। পরে মেহেদী হাসানের কাছে সাব ইন্সপেক্টর। যখন ঘটনাটা গেছে সে আমাকে কিছুক্ষণ আগে ফোন দিছে, ভাই আপনি কোথায়? ভাই আপনি আমাকে বললেন ওখানে যাইতে, আপনি কথা একটা ইয়া পাইছি যে একজন এসআই বলতেছে তার সাথে গিয়া কথা বলার জন্য। আমি কথা বলতে যাইতেছি আপনার উপর ভরসা করে, তো মাঝ পথে আমাকে নিয়ে এইভাবে মায়ের দর আপনার তো আমি ফোন দিব কেমন? আমি তো অজ্ঞান হয়ে আছি, বাবা আমার মেডিকেলে নিয়ে আসছে আগে। পরে ভাই আমি বিষয়টা দেখতেছি ভাই, ঠিক আছে আমি দেখতেছি ভাই, আমি আবার আপনাকে ফোন দিব। এসএ খোকন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। সে আমাকে বলছে যদি আমি কোনো মামলা টামলা যাই, যদি আমি কোনো ধরনের ইয়া করি তাহলে সে আমাকে জানে মেরে ফেলবে।